আব্বা 20,000 টাকা লাগবে। কিসের টাকা দেবো? টাকা দিয়ে কি করবো তোমার কইতে হইব? টাকা তো কত কাজে লাগে, আমার টাকা লাগবে না? আচ্ছা, এই যে তুই প্রতিদিন হুটহাট করে টাকা চাস, তুই তো একবার বাবার দিকে চিন্তা করতে পারো। কয়টা টাকা এবার বেতন পায়, কয়টা টিউশন আমি করি। দেখো আব্বা, যতবার তোমার কাছে টাকা চাই তুমি এই কানের কাছে কত কি শুনাও, আমার এই প্যান 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 আমার আর ভালো লাগে না। আমার টাকা লাগবে 20,000, আমার কালকের মধ্যে টাকাটা লাগবে, তুমি আমাকে ম্যানেজ করে দাও। দেখে বাবা, তোর বয়স হয়েছে, তোর সুশিক্ষা শিক্ষিত করছি, তোর তো মাস্টার্সটা পাস করেছি নাকি? দেখ তোর বন্ধু বান্ধবরা তোর সাথে পাস করছে, তারা কিভাবে অফিসে যায়, তার বাবারা গর্ব করে বলে, কিন্তু আমি পারি না, তোর মাই পারে না। আমাকে তো ইচ্ছে করে, আরে ছোট চাকরি করে দুঃখ নাই, তবু তো বলতে পারবো আমাকে শুধু চাকরি করে ভালো হয়ে গেছে। তুমি যদি আমার কালকের মধ্যে টাকা না দাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি করবি তুই? কি করবি? কি আসলি ভাঙা সবই তো ভাঙছ। আব্বা দেখো, এগুলো আর কইও না, কালকের মধ্যে টাকা লাগবে, টাকা ম্যানেজ করে দিও, নাহলে কিন্তু খবর আছে গেলাম। দেখো সূর্য, আমার সব বান্ধবীদের হাতে আইফোন, ওরা তো আমাকে নিয়ে হাসাহাসি করে, ওরা আমাকে বলে তোর বয়ফ্রেন্ড কি পারে না একটা আইফোন গিফট করতে, যে এমন এক ফকিন্নির সাথে প্রেম করিস। আচ্ছা তুমি বলো তো, তুমি কি পারো না আমাকে একটা আইফোন গিফট করতে? তোমাকে সেই মুরুদ নেই? দেখো মিলা, তুমি তো সবই জানো, আমার বাবার টিউশন টাকা দিয়ে আমাদের সংসার চলে। তাছাড়া তুমি যে আইফোন চাইছো সেটার দাম তো 20-25 হাজার টাকা না। 20-25 হাজার টাকা হলে আমি না হয় চেষ্টা করতাম, কিন্তু আইফোনের তো অনেক দাম, এই টাকা ম্যানেজ করা তো আমার সাধ্যের বাইরে, আমার দ্বারা সম্ভব না। দেখো সবসময় বাবার দুঃখ দিবা না, এই একই কথা শুনতে শুনতে আমার আর ভালো লাগে না। কাল আমার জন্মদিন, কাল যদি তুমি আমাকে আইফোন গিফট করতে না পারো, ব্রেকআপের জন্য রেডি থেকো। মাস্টার সাহেব, এই মাসের টাকাটা দিয়ে দিল। মাস তো এখনো শেষ হয়নি, মাসের আজ 25 তারিখ, এত আগেই বেতন দিয়ে দিলেন। আসলে হয়েছে কি, ও ওর বন্ধুদের সাথে ওর স্কুলের এক ম্যাডামের কাছে পড়তে চাচ্ছে। আচ্ছা, আমার পড়ার কোনো সমস্যা? না না স্যার, আপনার তো কোনো সমস্যা না। বাবা টাকা দাও। কিসের টাকা? বাবা আমি জানি তুমি আজকে বেতন পাইছো, টাকাটা আমার লাগবে, আমাকে টাকাটা দাও। না রে বাবা, এই টাকা দেওয়া যাবে না, এই টাকা দিয়ে আমার বাসা ভাড়া দিতে হবে, তোর মায়ের হার্টের ওষুধ, তার ওষুধ আনতে হবে, 3 মাস ধরে কারেন্ট বিল দেওয়া না, তারা বলছে যদি বিল না দেয় লাইন কেটে দেবে, অতএব এই টাকা আমি তো দিতে পারবে না। দেখো বাবা, মায়ের ওষুধ, খাবার দাবার, বাসা বাড়ি, এগুলো দিয়ে আমার কিচ্ছু হবে না। বিলাকে কালকে যদি আমি গিফট করতে না পারি তাহলে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। তুমি কি চাও আমি জীবিত থাকি? আমাকে যদি জীবিত দেখতে চাও তাহলে টাকা আমাকে দাও, টাকা আমাকে দাও। বাবা শোন, তুই এরকম করতেছিস কেন? টাকা আমাকে দাও, টাকা আমার লাগবে। কত বড় সাহস, তুই বাবার কাছ থেকে টাকা নিচ্ছিস? আরে এই বাবা কত কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে টিউশনি করে কয়টা টাকা হাতে নিয়ে আসে, সেই টাকা দিয়ে ঘরের চাল ডাল ওষুধপত্র সবকিছু আনে। আর তুই তোর বান্ধবীর জন্মদিনের আইফোন কিনবি, সেই জন্য তোর বাবার কাছে টাকা চাচ্ছিস, তোর বাবার গায়ে হাতাহাতি করছিস। আচ্ছা মা, আমার টাকা লাগবে, টাকা না দিলে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আর আজকে টাকা না দিলে আমি বাড়িঘর সব জ্বালিয়ে দেবো। তুমি টাকা দিবা? কত বড় সাহস, তুই তোর বাবার গায়ে হাত তুলতে চাস? কলিজা ছেড়ে তোকে মানুষ করেছে এই দিন দেখার জন্য, তোর বাবার পকেট কাটতে তোর কি একটু লজ্জা লাগলো না? কিরে মা, এরকম মন খারাপ করে বসে আছিস কেন? শরীর খারাপ করেছে? না বাবা, এমনি। শোন মিলা, তুই তো এখন বড় হয়েছিস, ভালো মন্দ বোঝার ক্ষমতা তোর রয়েছে। হারুন সাহেব আমাকে ফোন করেছিল, তার একটি ছেলে আছে, ও কানাডায় সিটিজেনশিপ, ভালো বিজনেস করে। মিলা, এই যে তোমার গিফট নিয়ে আসছি, তুমি তো আমার কাছে আইফোন চাইছো। আসলে জানোই তো আমার তো আইফোন সাধ্যের বাইরে, আইফোন আমার পক্ষে দেওয়া সম্ভব না। বাবা আমার সাথে ঝগড়া করে যে টাকা পাইছি সেই টাকা দিয়ে আমার নিজের পছন্দ করে তোমার জন্য মোবাইলটা নিয়ে আসছি। দেখো মডেলটা সুন্দর না? এটা কি, এই সস্তা ফোন দেওয়ার জন্য তুমি আমাকে এই রোদের মধ্যে রেখেছো? তোর লজ্জা করে না? আমি আইফোন চেয়েছি আর তুমি এই আবর্জনা নিয়ে এসেছো। মিলা, তুমি এটাকে আবর্জনা বলছো? আমি আমার বাবার সবটুকু কেড়ে নিয়ে তোমার জন্য এই মোবাইল কিনেছি, আর তুমি বলছো এটা সস্তা আবর্জনা। দেখো, এটা তোমার কাছে সস্তা হতে পারে, এটা আমার সর্বস্ব দিয়ে কিনা। তোমার সবটুকু দিয়ে আমার কি কাজ? আমি এই ফোন নিয়ে অনেকদের সামনে দাঁড়ালে ওরা আমাকে নিয়ে হাসাহাসি করবে না? তোমার এই সবটুকুর দাম আমার কাছে 1 পয়সাও দাম নেই। মিলা, তুমি মোবাইলটা দেখো, মোবাইলটা অনেক সুন্দর, দেখো তুমি। এটা তোমার কাছে অনেক সুন্দর? তোমার মতো ফকিন্নির সাথে আমার যায় না। আজ রাতে আমার এঙ্গেজমেন্ট, পাত্র কানাডার প্রবাসী, আর ওর কাছে আইফোন কোনো ব্যাপারই না। এনগেজমেন্ট? মিলা, আমি তোমার জন্য এত কিছু করতেছি, বাবা মায়ের সাথে প্রতিনিয়ত খারাপ আচরণ করতেছি, তোমাকে মোবাইল গিফট করতেছি, আর তুমি কিনা প্রবাসী অপরিচিত একটা লোকের সাথে এঙ্গেজমেন্ট করতে যাচ্ছ। দেখো, তোমার জন্য, শুধু তোমার জন্য আমি আমার বাবা, আমার মা, তাদের সাথে কত খারাপ ব্যবহার করছি, আর তুমি কিনা আমাকে ছেড়ে অন্য কারোর সাথে। দেখো, আমাকে একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো আমাকে। তো তোমার বাবা কি করে? আমার বাবা একজন স্কুল শিক্ষক, এখন রিটায়ারে আছে, টিউশনি করে। ও, আমার স্কুল মাস্টার। সামান্য মানে? সামান্য মানে কিসের সামান্য? স্কুল শিক্ষকের কি কোনো মর্যাদা নেই, কোনো সম্মান নেই? এই তুই কাকে ধরে নিয়ে আসছে? সূর্য, তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছো? তোমার বাবা কি বলে তুমি শুনো নেই? আমার বাবাকে অসম্মান করে কথা বলতেছে। তোমার বাবা একজন স্কুল মাস্টার, তো স্কুল মাস্টার বলবে না তো কি বলবে?